আপনারা ভিডিওর শুরুতে যে গর্তটা দেখতে পেলেন না, এই গর্তটা তৈরি করা হয়েছে মূলত এই রাস্তার যে পানি, এই পানিগুলো যাতে নেমে যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সিটি কর্পোরেশন কোনো কাজ করে না, ফলে এখানে রাশি রাশি ময়লা জমে আছে। এই পানিগুলো অনায়াসে কিন্তু নদীতে নেমে যেতে পারত। তো দেখেন, আপনারা দেখেন যে লক্ষ কোটি মানুষ তারা অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে। হ্যাঁ, এই দেখেন, এই যে পুলিশ, এই দেখেন, ওই দেখেন। তো পুলিশের উদ্দেশ্য আছে একটা, ওখানে গাড়ি ধরবে, বুঝছেন, গাড়ি ধরবে আর ওই চাঁদা আদায় করবে। ওদের কাজ একটাই। এই যে দেখেন, এই যে ওই দেখেন, এই যে এই যে এই যে এই যে ওই যে এই যে বাসিদা, এই যে হ্যাঁ, ভণ্ড। এরা হচ্ছে জাতির দুশ্মন। এখানে একটা গর্ত ছিল, দেখেন, এই গর্তটা বন্ধ করে রাখছে। কেন যে রাখছে আমি জানি না। এই গর্তটা নিশ্চয়ই কোনো ইবলিশ শয়তানি বন্ধ করে নাই, কোনো মানুষ শয়তানি বন্ধ করে রাখছে। এই গর্তটা তৈরি করা হয়েছে যাতে পানি নেমে যায়, নদীতে। কিন্তু সেই জায়গাটা বন্ধ করে রাখার ফলে এখানে পানি জমছে, আর পানি জমে মহামূল্যবান যে রাস্তা ভেঙে যাচ্ছে, এটা এক। আর রাস্তার ওই পাশে আবার বিভিন্ন ধরনের প্লাস্টিকের পণ্য সামগ্রী রাখা হয়েছে, ফলে মানুষের ভোগান্তির আর কোনো শেষ নাই। এইখানে একটা গর্ত ছিল, এই যে এখানে একটা গর্ত আছে, এই যে এটা বন্ধ করে রাখা হয়েছে। বুঝছেন, এটা বন্ধ করে রাখা হয়েছে। সিটি কর্পোরেশনে দেখবেন যে শতকরা 95 থেকে 98% চোর, বাটপার, চিটার, ভণ্ড, প্রতারক, বেইমান, মুনাফেক, হ্যাঁ, ঘুষখোর, সুদখোর, এই সমস্ত লোকদেরকে দিয়ে রাখছে। এটা প্রমাণিত সত্য। আপনারা যদি প্রমাণ চান, আমি আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখছি। হ্যাঁ, এই পুলিশ বাহিনী আর এই পুলিশ বাহিনী মানে পেটুয়া বাহিনী, এদের কারণে আমাদের দেশটা ধ্বংস। দেখেন অবস্থা। পুলিশের মাত্র দুটো কাজ, একটা হচ্ছে আপনার ওই যে চাঁদা আদায় করা। হ্যাঁ, এখানে যদি আমি তাদের ছবি তুলতে যাই, তাহলে আমার মোবাইলটা কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ, অথবা আমার থানায় নিয়ে যাবে, বুঝছেন। সত্য কথা বলা বিপদ। এই দেখেন, এই দেখেন, রাশি রাশি ময়লা, বস্তা ফেলে রাখছে। এখানে একটা গর্ত ছিল যাতে পানিগুলো এই যে নদীতে চলে যায়, বুঝছেন, এই নদীতে চলে যায়। কিন্তু সেই গর্তটা বন্ধ করে রাখছে। কী উদ্দেশ্য জানেন? এই পাশে যারা কাজ করে, এই যে পাশে কিছু লোক থাকে, হ্যাঁ, এই পাশে কিছু লোক থাকে, তাদের স্বার্থের ব্যাঘাত হবে, এই জন্য এই রাস্তা বন্ধ করে রাখছে। বুঝতে পারছি, লক্ষ লক্ষ মানুষ। হ্যাঁ, কারণ লক্ষ লক্ষ মানুষ বললাম এই জন্য, ওই দেখেন, ওই যে নারী, এরা হলো যৌনকর্মী। এদের এখানে নারী যৌনকর্মী আছে। ওরা 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা দিলেই কিন্তু ওরা পায়জামা খুলে দেয়, সেক্স করে, বুঝছেন। আর এটা পুলিশও কিন্তু জানে, পুলিশরাও মাঝে মাঝে সেক্স করে। কারণ পুলিশরা তো 6 মাসে ছুটি পায় না, বুঝলেন না, ছুটি পায় না, তারাও মাঝে মাঝে সেক্স করে। ভালো পাইলে তো ভালো, আর ভালো না পাইলে খারাপ মেয়েদের সাথেও সেক্স করে, এটা প্রমাণিত। এটা কিভাবে জানলেন ভাই? আপনি এত খবর কিভাবে রাখেন? আমি মেরি স্টপসে প্রায় 20 বছর চাকরি করছি, এবং ঢাকাতে হাজার হাজার সেন্টার আর কি, লক্ষ লক্ষ মানুষকে আমি চিকিৎসা দিয়েছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি এই বিষয়টা যথেষ্ট ভালো জানি। হ্যাঁ, এই পুলিশ বা র্যাবের অনেক সদস্যরা আছে যারা সেক্স করতে করতে তাদের লিঙ্গে ঘা বানায় ফেলায়। হ্যাঁ, পরে আমাদের ডিআইসি সেন্টারগুলোতে, মানে ড্রপিং সেন্টারগুলোতে তারা চিকিৎসা নিতে আসছে। আমি বলি, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের যে নারায়ণগঞ্জের বিবি রোডে একটা সেন্টার, তারপরে আপনার ঢাকার নয়াবাজার জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে দুটো সেন্টার, তারপরে আপনার জনসন রোডে মডার্নের 4 তলায়, এখানে আমরা রুগী দেখছি। তারপরে আপনার কি বলবো, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ, জুরাট, ধরপুর, শিবু মার্কেট, চাষাড়া থেকে শুরু করে অসংখ্য। এই যে আমার বাম পাশে হচ্ছে আপনার মিটফোর্ড হাসপাতাল, আর এখানে হাসপাতালে বর্জ্য ফেলানো হয়, দেখেন।